যে তোমার লাইফে অনেক প্রবলেমস, পড়াশোনায় মন নাই, পকেটে টাকা নাই, মনে শান্তি নাই, তুমি বুঝতেছো বস যে তোমার কি করা উচিত, কিন্তু তুমি ওয়ান লাস্ট টাইমের লুপে আটকে গেছো। কোনোভাবেই এই লুপ থেকে তুমি বের হতে পারছো না, সময় সুযোগ সব চলে যাচ্ছে, কিন্তু সব বোঝা সত্ত্বেও তুমি কিচ্ছু করতে পারতেছো না। তোমার সব কনফিডেন্স শেষ, তুমি যে কিছু করতে পারবে এই বিলিফ আর তোমার মধ্যে নাই। সারাদিন শুয়ে বসে তুমি রিলস আর শর্টস স্ক্রল করতে থাকো, আর এইটা ভাবতে থাকো যে একদিন সব ঠিক হয়ে যাবে, অমুক দিন থেকে আমি ভালো হয়ে যাব। কিন্তু ওই অমুক দিন কখনো আসে না। অমুক দিন আসলেও রাত শেষ হয়ে ইনকগনিটো মুডে যায়। ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাট সবাই তোমার অ্যাটেনশন পাওয়ার রেসে আছে। একবার চিন্তা করো, টপ ক্লাস ইঞ্জিনিয়ার্সরা দুনিয়ার বড় বড় প্রবলেম সলভ না করে তারা কাজ করতেছে কিভাবে তোমাকে আরো বেশিক্ষণ ফোনে ধরে রাখা যায়, কিভাবে তোমার স্ক্রিন টাইম আরো বাড়ানো যায়, কিভাবে তোমাকে আরো লাইফলেস, ডিপ্রেসড বানানো যায়, এসব নিয়ে। কারণ তুমি যত লাইফলেস হবে তত এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজারে টাইম ওয়েস্ট করবে, আর তোমার টাইম ইকুয়াল দেয়ার মানি। সোশ্যাল মিডিয়া স্ক্রল করে কাটানো প্রতিটা সেকেন্ডে তাদের পকেটে ডলার ঢুকতেছে। ওরা শুধু এটাই চায় আরো বেশি সময় কিভাবে তোমাকে ফোনে ধরে রাখা যায়। এই সোশ্যাল মিডিয়া বা স্ট্রিমিং সাইটগুলো এমন ভাবে ডিজাইন করা, এভরি নোটিফিকেশন, তোমার দেয়া একটা পোস্টে লাইক অর কমেন্ট ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ করে। এই ডিজিটাল ওয়ার্ল্ডটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, তোমার অ্যাটেনশন যে আগে গ্র্যাব করতে পারবে সে আগায় গেল। তুমি একটু চিন্তা করে দেখো তো, তুমি একটা না কয় মিনিট একটা কাজ মনোযোগ দিয়ে করতে পারো? 5 মিনিট পড়াশোনা করার পর বা 5 মিনিট কোনো একটা কাজ করার পর অটোমেটিক ফোন আমাদের হাতে চলে আসে। এই যে এক কাজ করতে যায় আরেক কাজ, দেন আবার আরেক কাজ, এইভাবে কিন্তু আমরা আমাদের ব্রেনের উপর কন্ট্রোল হারাই ফেলতেছি। লুক, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলা একটা মারাত্মক মাইন্ড গেম খেলতেছে আমাদের সাথে। আমাদের দেয়া পোস্টে একটু লাইক কমেন্ট আসলেই আমাদের মধ্যে একটা সাকসেসের ফিলিং কাজ করে, আর আমরা এত বড় মুরগি পাবলিক যে ওদেরকেই ফলো করি। এভরি টাইম নোটিফিকেশন আসলে আমরা ভাবি মারাত্মক কিছু আসলো মনে হয়, পরে দেখি মাই জিপি অফার আইছে, শুধু তোমার জন্য 10 জিবি 135 টাকা 7 দিন। কেন বে, শুধু আমার জন্য কেন? আমি কি তোর বউ লাগি? মাথাটা নষ্ট করে রাখে দিছে ভাই। একটু ভাবে দেখো বস, কি একটা ডেঞ্জারাস ইলিউশনে আছি আমরা। আরেকটা ঝামেলা কি বলতো, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম এত স্ট্রং হইছে যে তোমার যেটা ভালো লাগে বা তুমি যেটা প্রেফার করো সেটাই তোমাকে বারবার দেখাবে, সেই রিলেটেড কন্টেন্টই তোমার সামনে আসতে থাকবে। সো তোমার ভালো লাগা কখনো শেষ হবে না, একটার পর একটা রিল, একটার পর একটা শর্ট তুমি স্ক্রল করতেই থাকবে, কারণ আমি যা চাচ্ছি তাই দেখাচ্ছে ভাই। এটা থেকে বের হবো কিভাবে? আমরা এসব সোশ্যাল মিডিয়ার কাস্টমার্স বস, আমরা অ্যাটেনশন দিচ্ছি বলেই এসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিলিয়নস অফ ডলার্স আর্ন করতেছে। আর সব থেকে ডেঞ্জারাস বিষয় হলো, আর ওইদিকে তুমি বসে বসে এই তামাশা দেখতেছো। শুধু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস না, অনেক ক্ষেত্রেই টেকনিক্যালি তোমাকে ভোদাই বানানো হচ্ছে। এই যে ফাস্ট ফুড ইন্ডাস্ট্রি কেমনে এত বড় হইলো, এই বার্গার, চিকেন ফ্রাই, পিজা এসব খাইতে আমাদের কেন এত ভালো লাগে? এমনে এমনে না বস, এইসব ফুডে সল্ট, সুগার আর ফ্যাটের এমন একটা কম্বিনেশন থাকে যেটা আমাদের ডোপামিনকে স্টিমুলেট করে। সাইকোলজিস্ট আর নিউরোসায়েন্টিস্টের হেল্পে কিছু মানুষকে নিয়ে তারা সার্ভে করে, টেস্টিং করতে থাকে এসব ফুড নিয়ে। তারা ব্লিস পয়েন্ট খোঁজার ট্রাই করে। সো ব্লিস পয়েন্ট আসলে কি? এটা এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে আমাদের ডোপামিন হিট হবে আর আমরা এক খাবার বারবার খাইতে চাবো। সো এই ব্লিস পয়েন্ট খুঁজে পাওয়ার পর তারা ওই প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে। আমরা সব কিছু বোঝা সত্ত্বেও কেন কিছু করতে পারতেছে না? দ্য অ্যান্সার ইজ ডোপামিন। আমাদের ব্রেন লজিক আর রিজনের বেসিসে না, বরং ডোপামিন দিয়ে চলে। ফার্স্ট অফ অল, ডোপামিন আসলে কি? ইন সিম্পল ওয়ার্ডস, ডোপামিন ইজ দ্য বস, যার কারণে আমরা কোনো কাজ করি আবার কোনো কাজ করি না। ইমাজিন 2 পারসনস। প্রথম জন খুব ইফেক্টিভলি ফুল অ্যাটেনশন নিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে, সে জিমে যায়, হেলদি ডায়েট ফলো করে। অ্যানাদার পারসন সারাদিন শুয়ে বসে রিলস দেখে, গেম খেলে, বিড়ি সিগারেট খায়, জাঙ্ক ফুডস খায়। এই দুই ধরনের মানুষের ডিফারেন্ট কাজের জন্য দায়ী ডোপামিন। সো বিষয়টা আসলে কিরকম? চিন্তা করো, আমাদের ব্রেইনে অনেকগুলো ওয়ার্কার্স আছে। তো যখন আমরা এমন কিছু করি যেটা আমাদেরকে ভালো লাগে, সো ডোপামিনেরও ভালো লাগে। ডোপামিন বলে মামা মারাত্মক হইল তো ব্যাপারটা। এখন ডোপামিন ফ্যাক্টরির বাকি ওয়ার্কার্স গুলার মাঝেও এই নিউজটা ছড়ায় দেয় যে মারাত্মক একটা কাজ হয়েছে, সেই মজা, সো আরেকবার। সো আমরা আরো বেশি বেশি ওই কাজ করি, ডোপামিন আরো খুশি হয়। এখন ডোপামিন আরো বেশি ওয়ার্কার্সদের মাঝে এই নিউজটা ছড়ায় দেয়, আরো একবার, আরো মজা, এমনি লুপটা চলতে থাকে। কিন্তু দেখো, এই ডোপামিনই আবার আমাদের কাজে ফোকাস ধরে রাখতে হেল্প করে, আমাদের ইমোশনাল ব্যালেন্স ঠিক রাখে, রাইট ডিসিশন মেকিং এ হেল্প করে। এই ডোপামিন আমাদের মুড, মোটিভেশন, উইল পাওয়ার কন্ট্রোল করে। সো ডোপামিন লো হলে আমরা ডিস্ট্রাক্টেড থাকবো, কোনো কাজ করতে আমাদের ভালো লাগবে না, আমরা কনফিউশনে থাকবো যে আসলে কি করা উচিত। আবার ডোপামিন বেশি হাই হলে আমরা কোনো একটা সার্টেন কাজের প্রতি এডিক্টেড হয়ে যাব। সো ডোপামিনের একটা সার্টেন লেভেল বজায় রাখা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো বস, ব্যাপারটা একদম সিম্পল। যেই কাজগুলাতে ডোপামিন অনেক ফাস্ট রিলিজ হয় সেই কাজগুলো আমরা আগে করে ফেলতে চাই, সেই কাজগুলো আমরা বারবার করতে চাই। আর যেই কাজগুলোতে ডোপামিন দেরিতে রিলিজ হয় সেই কাজগুলো আমরা পরে করব বলে নিজেদেরকে বুঝ দেই। এখন ব্যাপারটা হচ্ছে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়া, মুভি, সিরিজ, পর্ন কনজিউম করার কারণে আমাদের স্বাভাবিকের থেকে অতিরিক্ত বেশি ডোপামিন রিলিজ হচ্ছে। সো তুমি তো কোনো নর্মাল কাজে মনোযোগ দিতে পারবে না, কারণ নর্মাল কাজ যেমন বই পড়া, এক্সারসাইজ করা, বাইরে হাঁটা
হাঁটাহাঁটি করা, এসবে কিন্তু ওই লেভেলের ডোপামিন রিলিজ হবে না। সো তুমি এসব কাজে অনেক বোরিং ফিল করবে, এন্ড এটাই আমাদের সবার সাথে হচ্ছে। নিজের লাইফের 12টা বাজে গেছে বোঝা সত্ত্বেও আমরা কিচ্ছু করতে পারতেছি না, কোনোভাবেই এই ট্র্যাপ থেকে আমরা বের হতে পারতেছি না। এখন বলো তো কেন আমরা বারবার নোটিফিকেশন চেক করি, কেন একটার পর আরেকটা রিলস দেখতে থাকি? কারণটা হইলো, সো ব্যাপারটা কিরকম, ধরো তুমি নিউজ ফিড স্ক্রোল করতেছো, তুমি কিন্তু জানো না যে এর পরের পোস্টটা কি আসবে, এটা কি কোনো এক্সাইটিং নিউজ নাকি কোনো বোরিং অ্যাড, তুমি কিন্তু জানো না। সো ওই যে আমরা বুঝতেছি না বা আমরা জানি না যে নেক্সটে কি দেখবো, সো এক্সাইটিং কিছু দেখার আশায় আমরা বারবার স্ক্রল করতেই থাকি। তারপরে ধরো তুমি একটা রিল পোস্ট করলে ইনস্টাতে, তুমি কিন্তু জানো না যে কখন এটা বেশি বেশি লাইকস এন্ড কমেন্টস পাবে, সো তুমি বারবার চেক করতে থাকো। এই লাইক কমেন্টকে আমরা রিওয়ার্ড মনে করি, এন্ড এই রিওয়ার্ডটা আসলে আমরা ইররেগুলার ইন্টারভালে পাচ্ছি। এখানে কিন্তু কোনো ফিক্সড ব্যাপার স্যাপার নাই যে পার 1 আওয়ারে তোমার রিলে 100টা লাইক পড়বে। একটা জিনিস কি জানো, ইনস্টাতে কোনো কিছু পোস্ট করার পরে কিছু সময়ের জন্য ওই পোস্টে 0 লাইকস এন্ড 0 কমেন্টস দেখায়, তারপরে হঠাৎ করে দেখবে যে লাইকস এন্ড কমেন্টস বাড়ে গেল। এর কারণ হচ্ছে ইনস্টাগ্রাম তোমাকে একটা ইনস্ট্যান্ট ডোপামিন হিট দিতে চাচ্ছে। একটা কিছু পোস্ট করার পর তুমি ভাবতেছো কিরে কোনো লাইক নাই, কমেন্ট নাই, ব্যাপারটা কি, বাট হঠাৎ করে যখন লাইকস এন্ড কমেন্টস আসা শুরু করে ইউ ফিল গুড, আর এই গুড ফিলিংটাই ওরা তোমাকে বারবার দিতে চায়। তুমি এই গুড ফিলিং পাওয়ার জন্য বারবার ইনস্টাতে ফিরে আসবে, এন্ড দ্যাটস মানি ইন দ্য ব্যাংক ফর দ্যাম। এই সেম রুল কাজে লাগায় ক্যাসিনো বিজনেসগুলো। ইউ নেভার নো যে তুমি কখন জিতবে, সো তুমি ফকির না হওয়া পর্যন্ত খেলতেই থাকো। তুমি মনে করো যে নেক্সট বারেই কপ, কিন্তু নেক্সট বারে তোমার যায় সব। যখনই আমরা কিছু একটা দেখে এক্সাইটমেন্ট ফিল করি আর আনন্দ পাই, তখনই কিন্তু আমাদের ব্রেইনে ডোপামিন রিলিজ হয়। সো আমাদের মনে হয় যে একটা ভিডিও দেখে তো ভালো লাগলো, তাহলে 2টা ভিডিও দেখে আরো বেশি ভালো লাগবে, রাইট? বাট ঝামেলাটা তো এখানেই বস। আগে হয়তো 30 মিনিটসের জন্য ফোন স্ক্রোল করতে, এখন কোন সময় যে 3 ঘন্টা চলে যায় তুমি টেরই পাও না। অথবা আগে 1 ঘন্টা গেম খেলে যে এক্সাইটমেন্টটা কাজ করতো, এখন 5 ঘন্টা গেম খেলেও সেই লেভেলের এক্সাইটমেন্ট কিন্তু কাজ করে না। এই যে তোমার লাইফে হাজারটা প্রবলেম, পড়াশোনা হচ্ছে না ঠিক মতো, পকেটে টাকা নাই, মনে শান্তি নাই, তোমার পাশে কেউ নাই, মনে হচ্ছে গোটা দুনিয়ার সব প্রবলেম তোমার উপরে আসে পড়ছে। বাট এই প্রবলেমটা কি জানো, আমরা সবাই জানি আমাদের কি করা উচিত, কিন্তু সব জেনে বুঝেও আমরা কিচ্ছু করতে পারি না। হয়তো শুরু করি, কিন্তু ওই যে 1 দিন 2 দিন ভালো থাকি, তারপরে আবার ব্যাক টু ইনকগনিটো মোড। এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য একটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর সেটা হলো রিয়েলাইজেশন। দেখো বস, সবার লাইফ আলাদা, সবার লাইফের স্টোরিজ আলাদা, সো এখানে কোনো কমন সলিউশন নাই যেটা সবার জন্য কাজ করবে। এই যে আমরা কালকে থেকে ভালো হতে চাই, আমরা কিন্তু কেউ জানি না আমাদের জীবনে কাল আসবে কিনা। সো আমি ভালো হইতে চাইলে ভালো হবো আজকে থেকে, ভালো হবো এখন থেকে। আমি নামাজ শুরু করতে যাচ্ছি, আমি কালকের জন্য ওয়েট করবো না, আমি নেক্সট ওয়াক্ত থেকে নামাজ শুরু করবো। আমি ভাবতেছি নেক্সট মান্থ থেকে জিম জয়েন করবো, নো, আমি আজকে থেকে জিম জয়েন করবো। দেখো বস, এই আনসার্টেন লাইফে কাল বলতে কোনো কিচ্ছু নাই। হোয়াট ইউ হ্যাভ ইজ প্রেজেন্ট, সো মেক ইউর প্রেজেন্ট দ্য বেস্ট। একটু চিন্তা করো, এই সস্তা ডোপামিন হিটের লুপে যে আমরা সবাই আটকে আছি, কোনোভাবেই বের হতে পারছি না। এমনি দিন যায়, মাস যায়, বছর যায়, বাট এসব থেকে বের হওয়ার শত চেষ্টা আমাদের বিফলে যায়। মেইন ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক কন্টিনিউয়াসলি আমাদেরকে একটা মিডিওকার লাইফের দিকে পুশ করতেছে বস, এন্ড আমরা হ্যাপিলি এই লাইফটাকে অ্যাকসেপ্টও করতেছি। বাট তুমি যদি লাইফের পারপাস বুঝো, তোমার মধ্যে যদি এই রিয়েলাইজেশনটা আসে যে আই হ্যাভ টু ডু সামথিং বিগ, আই হ্যাভ টু ডু সামথিং গ্রেট, দেন এসব শর্ট টার্ম চিপ প্লেজার, চিপ স্যাটিসফ্যাকশন তোমাকে আর ট্রিগার করবে না। এন্ড একটু আশেপাশে দেখো তো, সবাই ডিস্ট্রাক্টেড, খুব কম মানুষই আছে যারা এমন কাজগুলো করতেছে যেগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে। সো এই টাইমে সাকসেসফুল হওয়া সব থেকে ইজি। এই সস্তার ডোপামিন ট্র্যাপে সবাই আটক। তুমি যদি একদম শুরু থেকেও কিছু করতে চাও, দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইউ বস। এবার আসলে ডোপামিন ডিটক্স নিয়ে একটু কথা বলি। অ্যাকচুয়ালি আমাদের ব্রেইনকে ঘিরে এরকম একটা সাইকেল ক্রিয়েট হয়েছে। সোশ্যাল মিডিয়া, মুভিজ, ওয়েব সিরিজ, এসব কিছু আমাদেরকে রিয়েল ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্ট করে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে নিয়ে রাখছে। তুমি এই সাইকেলটা ব্রেক করবে, দেন তুমি তোমার ব্রেইনকে একটা রিস্টার্ট মুডে নেবে। সো এই রিস্টার্ট মুডে নেওয়ার জন্য এসব থেকে কিছুদিনের জন্য তোমাকে দূরে থাকতে হবে। 7 days 24 আওয়ার্স সব কিছু থেকে তোমাকে দূরে থাকতে হবে। কোনো ফোন না, কোনো সোশ্যাল মিডিয়া না, কোনো গেম না। তুমি সবাইকে আগেই বলে দিবে যে 24 ঘন্টার জন্য তুমি গায়েব হয়ে যাবে। তারপর ফোনটা অফ করে রাখে দাও। এই 24 ঘন্টা কোনো অনলাইন ভাইয়ার ক্লাসও দেখা যাবে না। সোজা কথা, এমন কিছু কনজিউম করা যাবে না যেটা অনলাইনের সাথে কানেক্টেড। এই সময় কিছু প্রোডাক্টিভ কাজ করতে পারো, তুমি বই পড়তে পারো, বাইরে যেয়ে একটু হাঁটাহাঁটি করতে পারো, এক্সারসাইজ শুরু করতে পারো। তারপর একটা ডায়েরি নিয়ে যা মাথায় আসে তা লিখো, নিজেকে নিয়ে লিখো, নিজেকে নিয়ে চিন্তা করো। কিন্তু কোনোভাবেই এই 24 ঘন্টায় ফোন বা ল্যাপটপ টাচ করা যাবে না। বাট তুমি চিন্তা করলে কিছুই তো করবো না, তাহলে শুয়ে থাকি। সো শুয়ে বসে থাকলে তোমার মাথায় আবার আরো উল্টাপাল্টা চিন্তা আসবে। সো একটা প্ল্যান করো যে কি কি করা যায়। তোমার যেই কাজগুলোতে বেশি ইন্টারেস্ট, সেই কাজগুলোই তুমি করবে, কোনো প্যারা নেই। এটা অবশ্যই ইজি হবে না, বেশিরভাগ মানুষই কিছু সময় পর ফোন হাতাবে, বাট যারা করার তারা কিন্তু ঠিকই করবে। দেন 24 আওয়ার্স যাওয়ার পর দেখবে যে ব্রেইনটা একটু ভালো লাগতেছে। সো এবার তুমি কিছু গুড হ্যাবিট ফর্ম করার ট্রাই করবে। যেই টাইমগুলোতে ফোন দেখতে, সেই টাইমগুলোতে বই পড়ার ট্রাই করো। কিছু সেলফ ইমপ্রুভমেন্ট বই পড়ো, কিছু বিজনেস রিলেটেড বই পড়ো, আর যে কোনো একটা স্কিল ডেভেলপ করার ট্রাই করো। ফ্রেন্ডসদের সাথে কথা বলো, রিয়েল লাইফে তাদের সাথে মিট করো, বাইরে যাও। অ্যাকচুয়ালি কথা হচ্ছে তোমার বাজে হ্যাবিটগুলো থেকে গ্রাজুয়ালি তোমাকে সরে আসতে হবে। আর যখনই উল্টাপাল্টা কিছু করতে মন চাবে, ফোন হাতাইতে মন চাবে, থিঙ্ক অ্যাবাউট দ্য
পেইন। একবার ভাবো এমনে চলতে থাকলে তোমার লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে, এমনে তুমি কোনোদিন কিছু করতে পারবে না, তোমার এইসব ফালতু হ্যাবিট তোমার কেরিয়ার কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিবে। তার মানে কোনো আকাম করার আগে ওই কাজের নেগেটিভ রিওয়ার্ড গুলো চিন্তা করবে, এভাবে গ্রাজুয়ালি ওই কাজের প্রতি তোমার আর ইন্টারেস্ট থাকবে না। বাট ঝামেলা হইলো এই 7 দিন হয়তো তুমি ফোন থেকে দূরে থাকলে বা এই এডিকশন গুলা থেকে তোমাকে বিরত রাখলে, কিন্তু পরে আবার ব্যাক টু নর্মাল লাইফ, আবার এন্ডলেস স্ক্রলিং। এখানে বুঝতে হবে তোমার জন্য আসলে কোনটা ইম্পর্টেন্ট। এখন এই সোশ্যাল মিডিয়া এডিকশন কোনো ড্রাগ এডিকশন থেকে কম না। চিন্তা করে দেখো তো তোমার মধ্যে কি এই শক্তি নাই যে এসব ট্র্যাশ থেকে, এসব গার্বেজ থেকে নিজেকে দূরে রাখতে পারবে? তুমি কি এতই উইক? হিউম্যানস আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি। বাট চিন্তা করো তো তুমি একটা বাঘের সামনে রেগুলার একটা হরিণ এনে রাখে দিচ্ছ, তার মানে বাঘটাকে কিন্তু কোনো কাজ করতে হচ্ছে না, সে বসে বসে তার খাবার পায় যাচ্ছে। সো গ্রাজুয়ালি ওই বাঘটা তার সব এনার্জি, তার সব পাওয়ার লুজ করে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে ভোদাই বেঙ্গল টাইগার হয়ে যাবে। সেম তোমার সাথে হচ্ছে বস। তোমার সামনে এন্টারটেইনমেন্টের 100টা ফ্রি মিডিয়াম রাখা হয়েছে, তোমাকে কিন্তু কিছুই করতে হচ্ছে না, জাস্ট ওয়ান ক্লিক যে কোনো কিছু তোমার সামনে। সো এমনি সারাদিন ডোপামিন হিট খাইতে খাইতে তুমি ওই বাঘটার মতোই ভোদাই হয়ে যাচ্ছ। তোমার মধ্যে যে এনার্জি আছে, তোমার মধ্যে যে পাওয়ার আছে, সেটা তুমি কখনো ফিলই করতে পারতেছো না। কিন্তু এসব থেকে বের হওয়ার রিসেট বাটন তোমার হাতে বস। ফার্স্টে তুমি যেই জিনিসগুলোতে এডিক্টেড সেগুলো থেকে 7 দিন একদম দূরে থাকা ট্রাই করো। তারপরে যখন আগের মতো এডিকশন থাকবে না, দেন তুমি একটা রুল সেট করবে। ধরো যে তুমি একটা রুল সেট করলে তুমি একদিনে 30 মিনিটস অর 1 আওয়ারের জন্য সোশ্যাল মিডিয়াতে থাকবে, এন্ড চুজ এ স্পেসিফিক টাইম যেই টাইমে তুমি অ্যাক্টিভ থাকবে। দেন ইমার্জেন্সি কমিউনিকেশনের জন্য তুমি হোয়াটসঅ্যাপ ইউজ করো। তোমার আশেপাশে একটু দেখো তো বস, গোটা দুনিয়া ফেক প্লেজারের দিকে দৌড়াচ্ছে। চিন্তা করে দেখো একবার এই ডোপামিন ঠিকঠাক ভাবে কাজে লাগাইতে পারলে তুমি কোন লেভেলে যাবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হইলো, তুমি যে কোনো এডিকশন থেকে বের হতে চাও না, ফোনটা হাত থেকে রেখে একটু বাইরে যায় দেখো, দেখবে যে এই আসল দুনিয়াটা এই ফেক ওয়ার্ল্ডের থেকে অনেক গুণ বেটার। সো